মা, ও মা, মা কই গেল মা? কিরে বাবা তুই বাইতে আইছাস? ও মা, কি করতেছ? আমার খিদায় যে পেট চুচু করতেছে, তাড়াতাড়ি খাবার দাও। আইতাছি বাবা, তুই হাত মুখ ধোয়া তোরে খাবার দিতাছি। খিদা লাগছে রে ভাই। মা যে কি করতেছে, ভাত বাড়তেছে কিনা মুখটা ধুয়ে লিয়ে গা। ওই মা কি করে দেরি হইতেছে কে? আনতাছি রে বাবা, বাটা তো আমার বাইরে লইতে হইব। হ্যাঁ দাও, অনেক ক্ষুধা লাগছে মা। ইয়া করো, আগে পানি আনো। মা তুমি খাইছো? আমি খাইছি বাবা, তুই খা। আচ্ছা, অনেক খিদা লাগছে বুঝছো, অনেক। গরমটাও তো দিচ্ছে। হ্যাঁ অনেক গরম পড়ছে। মা, তোমারে একটা কথা কইবার চাইছিলাম। আসলে তো সংসারে বাবা নাই, আমাদেরকে তো দেখার মতো কেউ নাই। এখন তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। এখন কয়েকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু আসলে কথাটা যে কিভাবে বলি, সংসারের যে অবস্থা, টাকা পয়সা নাই। আর তুমিও তো জানো যে আমার সামনে মাস্টার্স পরীক্ষা। এখন আমার তো ফর্ম ফিল আপের জন্য মা 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? এখন তোমারে ছাড়া আমি এটা কারে বলবো? মানে এই টাকাটা তো আমার লাগবে। আর আমি যদি মনে করো মাস্টার্স পরীক্ষা দিয়ে পাশ করি, পাশ করার পরে তো মনে করো চাকরি বাকরি করবো ইনশাল্লাহ, তোমার আর অভাব আমি রাখবো না, আমাদের কোনো অভাব থাকবে না। এখন মা টাকাটা আমার ভাও করে দিতেই হবে। দেখ বাবা, কইছস তুই 10,000 টাকা লাগবে। আমার কাছে তো আর 10,000 টাকা এখন নাই, অনেক টাকাটা আমি কই পাই? আচ্ছা বাবা, তুই কেন টেনশন করিস তা বাবা, টাকার ব্যবস্থা হইবই না। আচ্ছা বলতো, যে মাদ্র সাহেব, ওই যে জব্বর যে টাকাটা দিছিলি, এই টাকাটা কি দিছে? যে না মাদ্র সাহেব, এখনো দেয় নাই। যে না, তার কারণ কি বলছে? যে হাতে নাই, পরে দিব। কয়দিন পরে দিবে এদিকে বলছে না। বুঝছে না? শোন, পরে টরে দিলে চলবো না। তো জমির উদ্যোগ টাকাটা দিছে, এটাও পয়সা দিয়ে পরে দিব। চাপ! শুধু পরে আর পরে। এইভাবে কি আমি দান সত্য খুলে বসেছি যে তাদেরকে শুধু দিয়েই যাবো, তারা দিবে না? হ্যাঁ, এদের টাকা তুই নিয়ে নিবি। মাদ্র সাহেব, হুম, এই যে আমরা না স্যার বিচার যাওয়ার কথা, ও হ হ, ভুলে গেছো? বিচারে যাওয়ার কথা তো। তুই কি বিচারে যাবো ক? বিচারে গেলে আজকাল যে বেয়াদবের উৎপাত হয়েছে, এই বেয়াদবি করলে তো বিচার করা যায় না। আর তাছাড়া ওই যে আপন ছেলেটা ভারী বেয়াদব হয়ে গেছে, বিচারে গেলেই খালি প্রতিবাদ, খালি প্রতিবাদ। ওই যে শিক্ষিত ছিল, শিক্ষিত, ঘন্টা শিক্ষিত, এরকম বেয়াদবি করলে কি এই শিক্ষিত বলে? মাদ্র সাহেব, ওই যে আপনের মাইট আছে, আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম সালাম। কি মনে করে রাহেলা? বসো রাহেলা। মাদবর সাহেব,
কিসের জন্য আইছিলাম, আমার পোলাটার সামনে পরীক্ষা। পরীক্ষার জন্য 10,000 টাকা লাগে মাদ্রাস। যদি আপনি 10,000 টাকা একটু ম্যানেজ করে দিতেন আমার, এতে খুব ভালো হইল। কি কইলা? পুলার পরীক্ষা, টাকা লাগবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। একটা দিন আগে এলে পাইতা। না মাদ্রাসা যেমনি পারেন ম্যানেজ করে দিয়ে। আহা, তুমি কেন বুঝতে পারছো না? আমার কাছে এখন টাকা নাই, একটা দিন আগে এলে তোমার চেষ্টা করুন দিত। এখন আমার আর কিছু করার নাই। মাদ্রাসা আপনি একটু যেমনি পারেন ম্যানেজ করে টাকাটা আমার একটু দিয়ে। বললাম তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাদ্রাসা এরকম কথা বললেন না মাদ্রাসা। যাও যাও যাও, মাদ্রাসা আপনার আগ্রহ কথা আছে না থাকলে দিব কোত্থেকে? যাও, বেরিয়ে যাও। টাকাটা ম্যানেজ করে না দেন, আমার পোলাটার পরীক্ষা দেওয়া চলবে। আহা, বুঝলাম তো, না থাকলে দিব কোত্থেকে? না, মাদ্রাসা, বেরিয়ে যাও, তুমি যাও যাও যাও, একটু দয়া করেন মাদ্রাসা। আমি পারছি না, যাও। যাইন যাইন, মাদ্র সব কইছে, আমরা কি কানে পাতা জানা? মাদ্র সাহেব 10,000 টাকা কিন্তু আমরা দিলেও পারতাম, আপনার কাছে টাকা আছে। চুপ কর। দাঁড়াও বোনের মা, তোমার আফন রে বইলা দিও, আমরা মাতবরি করি অনেক দিন আগে থেকে। আমগোর সামনে তোমার পোলা এখনই বেদবি করে, একটু পাস টাস করে এলো। তুমি তার একটু বুঝাই সুঝাই করে দিও, একটু শাসন করো, বুঝছো? যাও, ফোন থাকবো, ঠিক আছে মাদ্রাসা। যাও। এই, পটু, বোন, চল বাগান বাড়িটা দেখে আসি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ভালো আছেন? রাখছে আল্লাহ তো কি বসে বসে। কি করতেছেন হাকিম ভাই? আর পুরো না, এই যে পোলাপান আমার এলাকার সবাই মিলে একটা স্বপ্ন মিডিয়া খুলছে। এই স্বপ্ন মিডিয়ার মধ্যে তারা নাটক, গান, বিভিন্ন ধরনের কৌতুক সারে। তো এইবার আমার উপরে দায়িত্ব দিছে সুন্দর একটা নাটক বানাইবার লাগে। যার কারণে পয়সা একটা নাটকটা তৈরি করতেছি। দেখি, পোলাপানের মিডিয়াটা খুব সুন্দর চলতেছে, আমি একটু সহযোগিতা করলাম। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, আপনের মা, আপনের খবর কি? হাকিম ভাই আপন ভালোই আছে। এখন আইছিলাম আপনার দ্বারে একটা দরকারে। আমার আপনের সামনে পরীক্ষা, এখন 10,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। তোমার আপন তো খুব ভালো ছেলে, খুব মেধাবী। তুমি আপনের পিছনে একটু কষ্ট করো, দেখবা একদিন অনেক নাম করো, অনেক নাম করো। তো টাকা আমি দিয়ে দিতেছি তোমারে, সময় মতো যদি না পারো সমস্যা নাই, এরপরেও যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে তুমি আমার কাছে আইসো, সমস্যা নেই। আপনের জন্য আমার সব ছাড় আছে। আচ্ছা হাকিম ভাই, আমার আপনের লাগে আপনার দোয়া করি। আসি হাকিম ভাই, আসসালামু আলাইকুম। আপন, বাবা আপন কই গেলে? ঘরে আয়। মা, ডাকতেছো নাকি মা? কিছে মা? মা, ডাকতেছিলাম ওরে তুমি? হ্যাঁ ডাক্তারছি। আচ্ছা, কও কি ডাকছো? ডাক্তারছি 10,000 টাকা ম্যানেজ করছি।
ওই যে হাকিম ভাই আছে না, হাকিম ভাই দ্বারে গেছিলাম, জায়গা কইছি গা 10,000 টাকার কথা ওকে দিচ্ছে। আসলে মা, হাকিম কাকা কিন্তু খুব ভালো মানুষ। সে আমার সবসময় আদর করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। 10,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়া কালকে যাবো আগে কলেজে যাই, ফর্ম ফিল আপ করবো। আচ্ছা যাইবি, ভালো কথা দেখে শুনে যাইবি। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি এখন থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা। এবার বাগানের গাছগুলো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে আর কত, তোর তো দেখাশোনা করবার কই, তুই তো খালি থাকিবা। পল্টু, জি মাদ্র সাহেব। এবারে কাঠ তো যাওয়াইছে, কিন্তু ছোট ছোট কেন রে? আরো বড় বড় সময় আছে না? সময় তো আছে, এবারে খরায় আর আসলে সব কিছু নষ্ট হয়ে গেল। তোর ভালো করে দেখবার কইছিলাম, দেখি তো, কই দেখছ? খুব দেখি। এগুলারে ঠিক মতো দেখাশোনা না করলে পরে কাঠগুলো এগুলা, এটা তো আসলে পয়সার মাল জিনিস। হ, এই গাছের কাঠ তো খুব মিষ্টি আছে রে। সমুদ্র সাহেব। আচ্ছা, হ্যাঁ, এখন তুই কই এইভাবে যদি তুই ফাঁকি দেস কাজে, তাহলে তোর চলবো না। না আমি ফাঁকি দিই না তো, কাজে আমার ফাঁকি দেয়। কাজে তোরে ফাঁকি দেয় বেটা, কাজে আবার ফাঁকি দেখি না। হ্যাঁ, এই বলতো, জি মাদ্র সাহেব। আচ্ছা ওই গাছটার মাথাটা ভেঙে গেল রে। জড়িয়েছে যে ঝড় তুফান, এই ঝড় তুফানের ঠেলায় ভেঙে গেছে। আহ, সব শেষ করে দিল, আমার বাগানটারে একদম শেষ করে দিছি রে। যত্ন করুন না গো, খুব বেশি বেশি যত্ন তুই যে ফাঁকিবা। আচ্ছা পল্টু, হ্যাঁ মাদ্র সাহেব। এই বাগানটা পরিষ্কার করিস। আচ্ছা মাদ্র সাহেব, হ্যাঁ, আমার মনে হয় ওই যে আপন যাইতেছে। আপন? হ্যাঁ, ডাক দিতাম। আপন ওইদিকে কই যায় রে? ডাক দে। আপন দাঁড়াও, আপন এদিকে আসো, এদিকে আসো, মাদ্র সাহেব ডাকতেছে। পল্টু ভাই ডাক্তারছেন? মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপন? জি ভালো আছি। কই যাইতাছো ওইদিকে? একটু যাইমু, ওই যে ওই পাড়া আজিমুদ্দির সাথে একটু দেখা করতে যাবো। আজিমুদ্দিন বাড়ি? জি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আসি মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ শিক্ষিত প্রতিবাদী যুবক আবার উচ্চ শিক্ষিত। হ্যাঁ, এই শুনলাম পল্টু ওই হাকিম নেতা নাকি তারে টেহা দিছে পরীক্ষা দিবার লিগে। ইস, পরীক্ষা দিলে কি হবো, এগুলো পাস করবো না হুজুর, পাস করব, অনেক ভালো পাবো, রেজাল্ট নিয়ে পাস করবো। এ, তুই বুঝলি কি হ্যাঁ, ও পাস করলেও চাকরি কপালে জুটবো না, টাইনা মাইনা পাস করলেও। কারণ তে পরীক্ষা দিলেও যদি পাস করে চাকরি নিবার গেলে মামুর দরকার। মামু 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 ডাবাবো কই? মামুর প্রয়োজন হইলে এই মাতবরের দরকার আছে, বুঝছস? বুঝছি। প্রতিবাদী যুবক, প্রতিবাদী যুবক, প্রতিবাদী যুবক, কত প্রতিবাদী যুবক দেখলাম। এই, বিশেষ করে কি কর কানের কাছে? না না না, এই যে বিষয়টা হলো যে এই সাথে নিয়ে গেছিল গা। চল
আপন শুনে দা মোশাররফ, আর সময় নাই আমার জায়গা। ডাকলাম আইলো না জমি তারা বুঝলি কি শিক্ষিত বলা না ও কে নাইব এ সারা এরকম কত শিক্ষিত দেখলাম এই খেল লেখাপড়া শেষ হয়েছে হুম। এলে একটা চাকরি বাকরি করুন না থাকলে তো চলবো না বাবা। মা, মামা, তোমরা হয়তো মনে করতেছো যে আমি কোনো চেষ্টা করতেছি না। আসলে আমি কিন্তু মা আপ্রাণ চেষ্টা করতেছি।